মর্নিং এভরিওয়ান। আমি ইংলিশ শিখতে পারতাম বা আমি ইংলিশ শিখতে পারি বা আমি ইংলিশ শিখেছি বা আমি ইংলিশ শিখব। সেন্টেন্সগুলো শুনতে একই রকম লাগলেও সেন্টেন্সগুলো কিন্তু আলাদা আলাদা সময় যখন আমরা ইংলিশে তৈরি করব আলাদা রকমভাবে তৈরি করতে হবে আমাদের, রাইট? কোনো সেন্টেন্স হতে পারে এর মধ্যে ফিউচার টেন্সে পড়বে, কোনোটা পাস্ট টেন্সে, আবার কোনোটা ফিউচার পাস্টেরই মতো আমাদের ক্যান এবং কুড ইউজ করে আমাদেরকে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। সেই কারণে আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে ক্যান এবং কুড এর প্রপার ইউজেসগুলো। কি ক্যান কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং কোন ক্ষেত্রে কুড আমরা ব্যবহার করে থাকি। তো আজকের টপিকটা একটু মনোযোগ দিয়ে শুনবে, খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল। ওকে, সো ক্যান যে বিষয়গুলো উপর বেস করে আমরা ক্যানের ইউজ করে থাকি তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাবিলিটি, রাইট? সেকেন্ড হচ্ছে পাওয়ার অ্যান্ড ক্যাপাসিটি। মানে ক্যান আমরা সেই সমস্ত ক্ষেত্রে ইউটিলাইজ করব যে সমস্ত ক্ষেত্রে আমরা সাবজেক্টের কিছু অ্যাবিলিটি বোঝাতে চাই বা সেই সাবজেক্টের কিছু ক্যাপাসিটি বা পাওয়ার বোঝাতে চাই, কি সে সেই জিনিসটা করতে পারে, রাইট? সে সেই জিনিসটা করতে পারে, রাইট? তো সেক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। যদি একটা এক্সাম্পল দেখি, হি ক্যান লিফট দ্য বক্স। এক্সাম্পলে যদি আমরা দেখি কি সে বক্সটা কিন্তু লিফট করতে পারে, তুলতে পারে। এক্ষেত্রে যে সাবজেক্ট আছে তার অ্যাবিলিটি আছে এই কাজটা করার মতো, সেই কাজটা করতে পারে। কাজটা করলো কি করলো না আপ টু হিম, কিন্তু কাজটা সে করতে পারে, তার মধ্যে অ্যাবিলিটি আছে কাজটা করার। অন্য একটা এক্সাম্পল যদি দেখি আমরা, আই ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার। সাপোজ যদি আমি বলি যে আমি মানে সাঁতার কাটতে পারি, রাইট? হোয়াট এভার দ্য প্লেস ইজ, মেবি a river or some pond or some like কোনো সুইমিং পুল, হোয়াট এভার, রাইট? তো সেক্ষেত্রে আমি সাঁতার তো কাটতে পারি, সাঁতার কাটছি কি কাটবো এটা পরের ব্যাপার, সেটা আমি পরে দেখব, কিন্তু আমি করতে পারি, আমার মধ্যে সেই অ্যাবিলিটি আছে, মানে আমি সুইম করতে পারি, রাইট? সেই রকম ভাবে ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংলিশ বলতে পারো, রাইট? বলছো কি বলবে আপ টু ইউ, তুমি বলতে পারো, তোমার মধ্যে অ্যাবিলিটি আছে বলার মতো, রাইট? তো এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম কি ক্যান যে সমস্ত ক্ষেত্রে সাবজেক্টের অ্যাবিলিটি আছে বা সাবজেক্টের সেই বিষয়ে দক্ষতা আছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ক্যানের ব্যবহার করে থাকি। এটা ফার্স্ট। এবার ক্যানকে আমরা শুধুমাত্র পজিটিভ সাইড বা অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করি এমনটা না, এটাকে আমরা আবার নেগেটিভ সেন্টেন্সেও ব্যবহার করি আমরা কান্ট হিসাবে বা ক্যান নট, এইভাবে আমরা কিন্তু সেন্টেন্সে ব্যবহার করি। তো দুই একটা এক্সাম্পল দেখে নিই আমরা। শি কান্ট সলভ দ্য প্রবলেম। আমরা এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভেও দেখতে পারি, আবার এই সেন্টেন্সটাকে নেগেটিভেও দেখতে পারি, পজিটিভেও দেখতে পারি, নেগেটিভেও দেখতে পারি। কিরকম ভাবে? শুধুমাত্র ক্যানের সঙ্গে নট বসিয়ে, ক্যান নট, বা আমরা যেটাকে আবার কান্ট বলে থাকি, রাইট? তো শি ক্যান নট সলভ দ্য প্রবলেম, সে প্রবলেম সলভ করতে পারদর্শী না বা পারবে না, somehow, right? One more example, you can't defeat your opponent, right? সো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছি কিছু অ্যাবিলিটি আছে বা সেই অ্যাবিলিটিকে কিন্তু আমরা নেগেটিভ ভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি ক্যান এবং ক্যান নট ব্যবহার করে। উই কান্ট ক্লাইম্ব মাউন্ট আবু, আমরা মাউন্ট আবু চড়তে পারবো না, রাইট? সো এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি, সেন্টেন্স গুলো কিন্তু সেমই লাগছে, কিন্তু সেন্টেন্সের একটা নেগেটিভ একটা পজিটিভ ফর্ম, রাইট? সো ক্যান আমরা ইউজ করব, ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাবিলিটি বা ক্যাপাসিটি বা পাওয়ার, যে সাবজেক্টের মধ্যে সেই কোয়ালিটি আছে সেটা বোঝানোর জন্য, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে পারমিশন, রাইট? ক্যানের আমরা ইউটিলাইজ করি বা ক্যানকে আমরা ইউজ করি পারমিশন। অনেক সময় কি হয় কি পারমিশন আমরা কারোর থেকে পেয়ে থাকি, রাইট?
লাইক যদি এক্সাম্পল দেখি, ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, রাইট? সে আমায় পারমিট করছে, সে আমায় পারমিশন দিচ্ছে কি তুমি এই কাজটা করতে পারো বা তুমি এটা করতে পারো। আর একটা এক্সাম্পল যদি দেখি, ক্যান আই সি ইয়োর ডায়েরি, রাইট? কিছু ক্ষেত্রে কোনো একজন সামনের পার্সন রয়েছে, সে কি না কোনো বিষয়ে আমার থেকে পারমিশন চাইছে, রাইট? তো পারমিশন চাওয়া বা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আরামসে আমরা ক্যানের ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে আমরা একটা কথা বলি কি, পারমিশন চাওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা মেয়ের ব্যবহার করি। কি কারণে ব্যবহার করি? কি, মেয়ে অনেকটা ফর্মাল থাকে, রাইট? আমরা যখন কোনো জায়গায়, সাপোজ আমরা কোনো ইন্টারভিউ প্লেসে যদি থাকি এবং সেখানে আমাদের যে সুপিরিয়র আছে ওনার থেকে যদি জিজ্ঞাসা করি, তো সেক্ষেত্রে আমি বলতে পারি না ক্যান আই সিট হিয়ার, যেহেতু উনি সুপিরিয়র, তো সেক্ষেত্রে ফর্মালি আমায় বলতে হবে মে আই সিট হিয়ার, ওকে? বাট হ্যাঁ, তুমি যদি বন্ধু মহলে থাকো, তোমার কলিগদের সঙ্গে থাকো, সেক্ষেত্রে তুমি ক্যানের ইউজ আরামসে করতে পারো পারমিশন দেওয়ার ক্ষেত্রে বা পারমিশন নেওয়ার ক্ষেত্রে, ওকে? সো আরেকটা এক্সাম্পল যদি আমি দেখি, স্টপ, ইউ কান্ট ডু দ্যাট, রাইট? পারমিশনের ক্ষেত্রে তুমি এই কাজটা করতে পারো না, স্টপ, এখানেই থেমে যাও, এই কাজটা তুমি করতে পারো না, ওকে? সো প্রত্যেকটা ক্ষেত্রে, পারমিশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এর আগের বার দেখলাম কি ক্যানের ইউজ আমরা কি কি ক্ষেত্রে করছি, অ্যাবিলিটি, ক্যাপাসিটি অ্যান্ড পাওয়ার। এখন আমরা দেখলাম কি পারমিশনের ক্ষেত্রেও কিন্তু, পারমিশন দেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যানের ব্যবহার করে থাকি। ইউ কান্ট বাই পেন্স ফ্রম দ্য শপ, নেগেটিভ। পারমিশনের ক্ষেত্রেও কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি ক্যান এর পরিবর্তন করে কান্ট, ওকে? আমি এখানে ক্যান নটও লিখতে পারতাম, তো ক্যান নট লিখলেও সেই নেগেটিভ সেন্সই তৈরি হতো, ওকে? সো থার্ড হচ্ছে থিওরিটিক্যাল পসিবিলিটিস। কিছু কিছু ক্ষেত্রে থিওরিটিক্যাল কিছু কিছু পসিবিলিটিস থাকে কি সেই বিষয়গুলো সত্য, রাইট? সেক্ষেত্রে কিন্তু ক্যানের ব্যবহার আমরা করে থাকি। সো এক্সাম্পল থ্রু আমরা একটু দেখি, এভরিওয়ান ক্যান মেক মিস্টেক। থিওরিটিক্যাল এটা সত্যি কি যে কোনো কেউ মিস্টেক করতেই পারে ইন ইজ লাইফ, রাইট? তো এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ক্যানের ব্যবহার আমরা করে থাকি, এক্ষেত্রে কিন্তু আমরা কুডের ব্যবহার করছি না। আর একটা এক্সাম্পল দেখি, ইলেকট্রিসিটি ক্যান বি ডেঞ্জারাস, ট্রু, রাইট? সো এক্ষেত্রেও কিন্তু আমরা ক্যানের ব্যবহার করতে পারি। বা ইট কান্ট বি ট্রু, সবকিছু যে সত্যি হবে এমন কোনো মানে নেই, রাইট? তো সেক্ষেত্রে আমরা কান্টের ব্যবহার করতে পারি, যেহেতু আমি বলছিলাম নেগেটিভ সেন্সেও কিন্তু আমরা কান্টের ব্যবহার করে থাকি, ওকে? এবার আর একটা বিষয় দেখি, এটা হচ্ছে চতুর্থ বিষয়, ক্যানের ব্যবহার আমরা এই চার রকম ভাবে ব্যবহার করতে পারি ক্যানকে। হ্যাবিট বা নেচার, রাইট? প্রথমে অ্যাবিলিটি দেখলাম, রাইট? দ্বিতীয় আমরা দেখলাম পারমিশন, এবং তৃতীয় ক্ষেত্রে আমরা কি দেখলাম কি কোনো ক্ষেত্রে লাইক কোনো পসিবিলিটিস এর ক্ষেত্রে কি থিওরিটিক্যাল পসিবিলিটিস এর ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করে থাকি, বা হ্যাবিট বা ন্যাচার, এই চারটে কারণে কিন্তু আমরা ক্যানের ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, আ ডিসিটফুল পারসন ক্যান ডিসিভ আস, সিম্পলি কি হ্যাবিচুয়েট, যার মধ্যে এরকম অভ্যাস আছে, যার মধ্যে এই ধরনের অভ্যাস আছে কি সে তার মানে ঠক বা প্রবঞ্চক, তো সে প্রবঞ্চনা করতেই পারে, রাইট? এটা হ্যাবিচুয়েট। ন্যাচার, প্রকৃতি আমরা বলতে পারি, ওকে? অ্যান অনেস্ট ম্যান ক্যান নট হার্ম এনিওয়ান, যে মানুষ সৎ সে কখনোই কারোকেই চেষ্টা করবে না ক্ষতি করার জন্য। এখানটায় যে ক্যান নট আমরা ব্যবহার করব, দুটো কিন্তু আলাদা না, একই সঙ্গে ব্যবহার করব, ক্যান নট, ওকে? আলাদা ব্যবহার করলে মিনিং চেঞ্জ হতে পারে, সেই কারণে আমরা এটাকে একই সঙ্গে ব্যবহার করব। তো ক্যানের বেসিক্যালি এই চার রকম ভাবে ক্যানের ব্যবহার আমরা করে থাকি, ওকে? অ্যাবিলিটি, কোনো ক্ষেত্রে পারমিশন দেওয়ার বা নেওয়ার ক্ষেত্রে, বা কোনো থিওরিটিক্যাল পসিবিলিটিস এর ক্ষেত্রে, বা হ্যাবিট বা ন্যাচারের ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। এই চারটে বিষয় কিন্তু আমরা ক্যানের ব্যবহার করি। এবার আমরা একটু দেখবো কি কুড, রাইট? কুড কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কুডের ব্যবহার কি কি ক্ষেত্রে আছে। তো ফার্স্ট হচ্ছে ফার্স্ট টেন্স অফ ক্যান, যখনই ক্যান আমরা ইউজ করছি ডাইরেক্ট স্পিচে ইন প্রেজেন্ট টেন্সে, সেটাকে আমরা পাস্ট টেন্সে যখন কনভার্ট করব তখন কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আমরা কিন্তু সেটা কুড, অ্যাজ এ কুড আমরা ব্যবহার করবো। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে দুটো। ফার্স্ট হচ্ছে হি সেইড আই ক্যান বিট ইউ ইন দ্য রেস, এটা ডাইরেক্ট স্পিচ। এবার এইটাকে যদি আমি ইনডাইরেক্ট স্পিচে বলতে চাই,
তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যান পরিবর্তিত হয়ে আমার কাছে কুড তৈরি হবে। কিরকম? হি সেড দ্যাট হি কুড বিট মি ইন দ্য রেস। ইনডাইরেক্ট। ওকে, কি ডাইরেক্ট স্পিচ থেকে যখন আমি ইনডাইরেক্ট স্পিচ করছি এবং সেটা যদি ক্যান থাকে, রাইট, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যানকে তুলে আমরা কুড ইউজ করব। আর একটা এক্সাম্পল দেখি। I said I can solve this sum. ডাইরেক্ট স্পিচ মানে ডাইরেক্ট স্পিচে আমি ক্যানের ব্যবহার করলাম, বাট সেই ক্যানকে যখন আমি ইনডাইরেক্ট স্পিচে ব্যবহার করব তখন কিন্তু ক্যানকে পরিবর্তন করে আমি কুড ইউজ করব। কিরকম ভাবে? I said that I could solve the sum. ইনডাইরেক্ট স্পিচ। ওকে, সো কুডের ব্যবহার আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ যখন আমরা তৈরি করব, যদি ক্যান ডাইরেক্ট স্পিচে থাকে তো কুড আমরা ইনডাইরেক্ট স্পিচে পাস্ট টেন্সে আমরা কিন্তু ইউজ করব। ক্যানের পাস্ট টেন্স হিসেবে আমরা কিন্তু কুডের ব্যবহার করে থাকি। ওকে, নেক্সট, পাস্ট টেন্স অফ অ্যাবিলিটি, পাওয়ার, ক্যাপাসিটি, যেগুলো আমরা ক্যানে ব্যবহার করছিলাম প্রেজেন্টে, রাইট? ক্যান ব্যবহৃত হচ্ছিল অ্যাবিলিটি শো করার জন্য, পাওয়ার শো করার জন্য, ক্যাপাসিটি শো করার জন্য কিন্তু প্রেজেন্টে। বাট কুডের ব্যবহার কি হিসেবে করা হবে আমাদের? কি এই সমস্ত কিছুর পাস্ট টেন্সে কিন্তু পাস্ট টেন্সে অ্যাবিলিটি ছিল, পাওয়ার ছিল, ক্যাপাসিটি ছিল, রাইট? সেক্ষেত্রে কিন্তু আমরা কুডের ব্যবহার করে থাকি। এক্সাম্পল, হি কুড পাস দ্য বোর্ড এক্সামিনেশন। ভালো করে বোঝো, এক্ষেত্রে কিন্তু সে পাস করতে পারতো, পাস করলো বা পাস করেছে ডাজন্ট ম্যাটার, সে পারতো, তার মধ্যে অ্যাবিলিটি ছিল, তার মধ্যে ক্যাপাবিলিটি ছিল। সে করেছে কি করেনি, দ্যাটস আ ডিফারেন্ট থিং, কিন্তু সে পাস করতে পারতো। ওকে, সো কুডের ব্যবহার কিন্তু আমরা অ্যাবিলিটি বা ক্যাপাসিটি যাই কিছু আমরা বলি তার পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আর একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, when I was young I could outrun him। এক্ষেত্রে আমি যদি প্রেজেন্টে বলতাম তাহলে ক্যান ইউজ করতাম, যেহেতু এটা আমি পাস্টে বলছি, অতীতে। when I was young, আমি যখন যুবক ছিলাম, ভালো করে বোঝো এটা পাস্ট টেন্সের ঘটনা, রাইট? তো সেক্ষেত্রে কিন্তু আমরা কুডের ব্যবহার করে থাকছি সেই পাস্ট টেন্সের কোনো একটা পাওয়ার বা অ্যাবিলিটি বোঝানোর জন্য। নেক্সট, মাই ব্রাদার কুড ড্রাইভ আ কার অ্যাট দ্য এজ অফ 16। 16 বছর বয়সে, রাইট? এখন তার বয়স বেশি, পূর্বে তার বয়স যখন 16 ছিল তখন সে কার ড্রাইভ করতে পারত, রাইট? তো এখন এবং পূর্বে, রাইট? যদি এখন হতো আমি ক্যানের ইউজ করতাম, যেহেতু এটা পূর্বে পাস্টে হয়ে গেছে সেই কারণে আমি এটাকে ব্যবহার করলাম কুডে, রাইট? সো পাস্ট টেন্স আগে আমরা শিখলাম কুডের একটা ব্যবহার কি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন আমরা স্পিচ নিয়ে যাব সেক্ষেত্রে ক্যান যদি থাকে আমি পাস্টে করব, কুড করব। বা এক্ষেত্রে আমরা অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি বা পাওয়ার এগুলো শো করার জন্য, কোনো একজন সাবজেক্টের কোনো একটা পাওয়ার ক্যাপাবিলিটি আছে সেটাকে শো করার জন্য যদি প্রেজেন্টে হয় তাহলে ক্যান, যদি পাস্টে হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কুড, সেই অ্যাবিলিটি শো করার জন্য, দুটো ক্ষেত্রে। তৃতীয়, পোলাইট রিকোয়েস্ট পারমিশন ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। কুডের ব্যবহার আমরা আর এক অর্থে করতে পারি, সেটা হচ্ছে রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্ট অর পারমিশনের জন্য, যদি কিনা সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তো, রাইট? রিকোয়েস্ট বোঝানোর জন্য কিন্তু আমরা কুডের ব্যবহার করে থাকি, সেটা পোলাইট ওয়েতে। এক্সাম্পল, কুড ইউ হেল্প হার প্লিজ। কারোকে রিকোয়েস্ট করা হচ্ছে কি প্লিজ হেল্প করার জন্য, রাইট? সো এক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট টোনটা আসছে, কিন্তু এখানে দেখতে হবে এটা ইন্টারোগেটিভ, হেল্প করবে কি করবে না আপ টু হিম, রাইট? কিন্তু তাকে রিকোয়েস্ট করা হচ্ছে বা তোমায় রিকোয়েস্ট করা হচ্ছে কি তুমি তাকে হেল্প করতে পারো, রিকোয়েস্ট টোনে, রাইট? সো এক্ষেত্রে কিন্তু আমরা কুডের ব্যবহার করব, এক্ষেত্রে কিন্তু আমরা ক্যানের ব্যবহার করব না। ওকে, could I borrow your notebook for 2 days? এক্ষেত্রেও কিন্তু ইন্টারোগেটিভ আছে, রাইট? কিন্তু আমরা রিকোয়েস্ট করছি কি আমি কি তোমার বইটা 2 দিনের জন্য ধার পেতে পারি, রাইট? রিকোয়েস্ট টোনে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এর ব্যবহার করছি।
right? So next, could you please post this letter? এই লেটারটা রিকোয়েস্ট টোনে, কি তুমি কি এই লেটারটা প্লিজ পোস্ট করে দেবে, তাকে অনুরোধ করা হচ্ছে কি সে যেন এই কাজটা করে দেয়, বাট কোয়েশ্চেন টোনে, কারণ সে জানেই না, মেবি হতে পারে কাজটা সে করবে, আবার এটাও হতে পারে কাজটা সে করবে না, রাইট? তো সেক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করব, ক্যানের ব্যবহার কিন্তু করব না। কুড অনেকটাই ফর্মাল, লাইক ক্যান অ্যান্ড মে, এর দুটোর মাঝখানে যদি কোনো কিছু থাকে লাইক পোলাইট অর ফর্মালের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কুড আমরা ইউজ করতে পারি। ওকে, সো আমরা কুড নটও ইউজ করতে পারি সিচুয়েশন ওয়াইজ, যেমন ক্যান নট আমরা ইউজ করি বা কান্ট ইউজ করি, তো সেক্ষেত্রে কুড নট আমরা ইউজ করতে পারি সেন্টেন্স ওয়াইজ। ওকে, সো নেক্সট হচ্ছে পসিবিলিটি অফ প্রেজেন্ট আনরিয়াল সিচুয়েশন, রাইট? কি এমন কিছু পসিবল আছে প্রেজেন্টে যেটা কিন্তু রিয়েল না, মেবি লাইক কল্পনা কিছু হতে পারে, সেক্ষেত্রেও আমরা কুডের ব্যবহার করি, রাইট? সো বেসিক্যালি একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, ইফ আই হ্যাড মোর মানি, আমি উইশ করছি যদি আমার কাছে আরো টাকা থাকতো, মানি থাকতো, আই কুড বাই আ মোটরসাইকেল, রাইট? কি আমি উইশ করছি, অ্যাট প্রেজেন্ট আমার কাছে নেই, আনরিয়েল, আমি উইশ করছি যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু আমি এটা, বা আমার কাছে যদি থাকতো, রাইট? কি আমার কাছে যদি টাকা পয়সা আরো বেশি থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমি একটা মোটরসাইকেল কিনতে পারতাম। আনরিয়েলিস্টিক, যে রিয়েল না, সেই সিচুয়েশনেও কিন্তু আমরা কুডের ব্যবহার করে থাকি। এক্সাম্পল আর একটা দেখলে বুঝতে পারবে, ইফ ইউ ওয়ার্কড হার্ড ইউ কুড সাকসিড। সিম্পল, এটা আমরা সবাই জানি যে যারা কঠিন কাজ করে বা পারিশ্রমিক, মানে বলে না যে পরিশ্রম করলে তার ভালো ফল সে অবশ্যই পাবে, সেই রকম ভাবে কি লাইক আনরিয়েল, অ্যাট প্রেজেন্ট কিন্তু অস্তিত্ব নেই, সেই কাজটার ক্ষেত্রেও কিন্তু কুডের ব্যবহার করে থাকি। তো কুডের ব্যবহার আমরা যে চার ভাগে, আমরা যেমন ক্যানের ব্যবহার দেখলাম, চার রকম ভাবে আমরা ক্যানের ব্যবহার করে থাকি, সেই রকম ভাবে চার রকম ভাবে আমরা কুডের ব্যবহারও করে থাকি। ঠিক ক্যান, কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। কিরকম ভাবে, ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ক্যান ইউজ হলে কুড ইউজ হবে, ওকে? বা অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, পাওয়ার এগুলো যদি থাকে, সেক্ষেত্রে কুডের ব্যবহার আমরা করতে পারি তার পাস্ট টেন্স হিসাবে, রাইট? কোনো একটা রিকোয়েস্ট শো করার জন্য, লাইক কোনো রিকোয়েস্ট জানানোর জন্য কি এই কাজটা করতে বা ওই কাজটা করতে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু কুডের ব্যবহার করে থাকি, বা আনরিয়েলিস্টিক প্রেজেন্ট কোনো একটা সিচুয়েশনের জন্য কিন্তু আমরা কুডের ব্যবহার করে থাকি। তো বেসিক্যালি এই চার রকম ভাবে আমরা কুডের ব্যবহার করি, এবং আগে আমি চার রকম বললাম যেগুলো কিনা আমরা ক্যানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো যদি তোমরা এই চার রকম বিষয়গুলো একটু মাথায় রাখতে পারো, তাহলে ক্যান এবং কুড তোমরা ইজিলি যে কোনো সেন্টেন্সে তোমরা ইউজ করতে পারবে, এবং তোমরা আইডেন্টিফাই করতে পারবে কোন ক্ষেত্রে আমরা টেন্সের ইউজ করছি এবং কোন ক্ষেত্রে আমরা ক্যান কুড ইউজ করে আমাদের সেন্টেন্স তৈরি করছি। নর্মাল কনভারসেশনে কিন্তু আমরা শুধুমাত্র যে লাইক সব ক্ষেত্রে যে আমরা টেন্সের ফলো করে আমরা কথা বলি এমন কিন্তু নয়, রাইট? সো প্রত্যেকটা জিনিস আমাদের ফলো করা উচিত, বোঝা উচিত, এবং সেই হিসাবে আমাদেরকে কিন্তু কাজ করা উচিত। তো এক্সাম্পল তোমাদের সামনেই রয়েছে, ওকে? তো আজকের জন্য